নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে এসএসসি। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ভাবমূর্তি রাখেনি এসএসসি। নাইসা, ডেটা, স্ক্যানটেক কেউই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেনি। আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই মামলা প্রসঙ্গে? তুমি যেগুলো বললে সেগুলো ঠিকই, কারণ এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে যে প্রায় 25,000 শিক্ষক পদপ্রার্থীর চাকরি বাতিল হয়, সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্নার একের পর এক প্রশ্নের মুখে বস্তুত রাজ্যের আইনজীবীরা নাজেহাল। কারণ মূল যে ওএমআর শিট বা তার স্ক্যান্ড কপি অথবা তার মিরর ইমেজ, এই প্রতিটা পর্যায়েতে কারচুপির এবং তথ্য নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু একের পর এক চিফ জাস্টিস সেই নিয়ে প্রশ্নটা তুলে যাচ্ছেন। যদিও রাজ্যের তরফে এখনো কিন্তু বলা হচ্ছে যে অন্তত বেশ কিছু মানে কোনো ক্ষেত্রে 900-950 জন প্রার্থীর ক্ষেত্রে কারচুপি প্রমাণিত, অর্থাৎ তার ভিত্তিতে সম্পূর্ণ 24,000 জনকেই বাতিল করাটা ঠিক নয়, এরকম একটা যুক্তি কিন্তু রাজ্যের তরফে এখনো কিন্তু দেওয়ার চেষ্টা চলছে, এবং রাজ্যের তরফে এখন বিস্তৃতভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা না, সম্পূর্ণভাবে সব প্রার্থীদের নয়, আংশিক কিছু প্রার্থীর ক্ষেত্রে কারচুপির অভিযোগ মেনে নেওয়া যেতে পারে, এরকম একটা স্ট্যান্ড কিন্তু রাজ্যের তরফে দেওয়া হচ্ছে। হ্যাঁ স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।